নমস্কার বন্ধুরা, আজকে আমি সাবু মাখা করব। সামনেই তো নীলষষ্ঠী, আর নীলষষ্ঠীতে কিন্তু সবার বাড়িতেই কিন্তু সাবু মাখা হয়ে থাকে। এক একজন কিন্তু এক এক রকমভাবে সাবু মাখে, কিন্তু আমরা যেভাবে বাড়িতে সাবু মাখি সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন, আমি এখানে 100 গ্রাম নিয়েছি ছোটো দানার সাবু। আমি ছোটো দানা দিয়ে মাখবো, আপনারা চাইলে বড় দানা দিয়েও বড় দানার সাবুটাও কিন্তু মাখতে পারেন। তার জন্য আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন যদি সকালে মাখেন, আর যদি সন্ধ্যাবেলা মাখেন তাহলে সকালে উঠে ভিজিয়ে দেবেন। দেখুন, সাবুগুলো আমি সকালে উঠে ভিজিয়ে দিয়েছি, আর দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। যেহেতু ছোটো দানার সাবু, প্রথমে সাবুগুলোকে আমি এইভাবে একটু চটকে নেব। দেখুন বন্ধু, সাবুটা ভালো করে দেখুন চটকে নিয়েছি আমি। দেখুন ভালো করে আমি চটকে নিয়েছি। এবার আমি যে যে উপকরণগুলো দিয়ে মাখবো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধু, এখানে আমি কলা দিয়ে দিয়েছি, কলাটাকে আগে চটকে নেব। কলাগুলো ভালো করে চটকে নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আখের গুড় দিয়েছি, এবার দিয়ে দেবো চিনি। আপনারা শুধু চিনি দিয়েও মাখতে পারেন, আবার আখের গুড় দিয়েও মাখতে পারেন। আমি দুটোই দিয়ে মাখছি, আর মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। এখানে দুটো সন্দেশ ভেঙে দিয়ে দেবো। এখানে একটু মিষ্টি দই দিয়ে দেবো। আমার মতো করে একবার এইভাবে নীলষষ্ঠীতে আপনারা সাবু মাখা খেয়ে দেখবেন, পুরো অমৃতের মতো লাগবে। অনেকে দেখেছি ফল টল দেয় সাবু মাখায়, কিন্তু খেতে কিন্তু জানি না কেমন লাগে, আমরা কোনোদিন খাইনি। আমার শাশুড়ি মা যেভাবে সাবু মাখা করতো সেইভাবেই কিন্তু আমি বাড়িতে সাবু মাখা করি। আপনারা একবার আমার কথা মতো এইভাবে সাবু মেখে খেয়ে দেখবেন। আপনারা চাইলে এর মধ্যে দুধ দিতে পারেন, কিন্তু আমি দুধ দেবো না। দেখুন বন্ধুরা, আমার সাবু মাখাটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নেব। এবার উপর থেকে একটা সন্দেশ এইভাবে ভেঙে দেবো। উপর থেকে একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো। আপনারা চাইলে উপর থেকে বেদানা এইসব দিতে পারেন যদি আপনারা ফল খান। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। অবশ্যই আপনারা নীলষষ্ঠীতে এইভাবে সাবু মাখা বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।